ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু। কার ভাগে কত আসন যাবে সেই পরিসংখ্যান নিয়ে চলছে পাল্টাপাল্টি দাবি। এ নিয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইব। প্রথমত হচ্ছে তৃতীয় পর্বের যে প্রচারণা সেটা কেমন চলছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আসন প্রাপ্তি নিয়ে যে পাল্টাপাল্টি দাবি, তাতে তো মনে হচ্ছে যে ভারতবাসী একটি বেশ ভালো জমজমাট ভোটের লড়াই দেখতে পাচ্ছে। দেখুন, প্রথমে বলি যে ৮৩ দিনের একেবারে ভোট যেদিন থেকে ডিক্লেয়ার হয়েছে সেদিন থেকে ৮৩ দিন গণনার দিন পর্যন্ত, এবং আপনি যদি দেখেন তারও প্রায় ১ থেকে ২ মাস আগে থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। ফলে নির্বাচনের তৃতীয় দফায় প্রচার করতে গেলে রাজনৈতিক নেতা নেত্রীদের কিছু তো মশলা, রাজনৈতিক কর্মীদের কিছু তো ভোকাল টনিক গেলাতে হবে, এবং সেদিক থেকে যদি তাকিয়ে দেখেন কোনো দলের কাছেই কিন্তু সেভাবে আর নতুন কোনো মশলা নেই। অর্থাৎ ধর্মীয় বিভাজন, তারপরে যদি আপনি দেখেন একেবারে রাজনৈতিক স্থানীয় ইস্যু, রাজনৈতিক জাতীয় ইস্যু, সব ধরনের ইস্যু তো তুলে ফেলা হয়ে গেছে এই মুহূর্তে। তাহলে ইস্যুটা কি? ইস্যু হচ্ছে প্রথম ২ দফায় তারা কতটা আসন পেতে পারে, সেটাই কিন্তু কার্যত ভোকাল টনিকের মতো এখন তাদের যে রাজনৈতিক কর্মী সমর্থক তাদের মধ্যে দেওয়া হচ্ছে যে আমরা এত আসন পেয়ে যেতে পারি। বিজেপি যে দাবি করছে, তারা বলছে এই যে ১৯০ দুটো দফায় ১৯০ বেশি আসনে ভোট হয়ে গিয়েছে, তার মধ্যে তারা পেতে পারে ১০০-র বেশি আসন। ফলে বিজেপির দাবিও কিছুটা অবাস্তব। কেন? তারা বলছে যে ৪০০-র বেশি আসন তাদের যদি লক্ষ্যমাত্রা থাকে, সেক্ষেত্রে পরে ৩৫০ আসনে তাদের তাহলে ৩০০-র বেশি আসন পেতে হয়। বিজেপিরও যেরকম একটা দাবি রয়েছে, বিরোধীদেরও দাবি রয়েছে। বিজেপির দাবি যদি একটা দিকে তাকাতে হয়, তাহলে দক্ষিণ ভারতে এই মুহূর্তে বিজেপির যে অবস্থান, অর্থাৎ কেরলের দিকেও যদি শুধু তাকাতে হয়, কেরলে সব কটি আসনে ভোট হয়ে গেছে, সেখানে ২০টি আসনে বামপন্থীরা দাবি করছে তারা ১৯টা আসন পাবে। তাদের দাবি সাম্প্রতিক যে জরিপ, সেক্ষেত্রে কিন্তু অনেকটা যদি ম্যাচ করে যায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির দাবি সেটা কিন্তু একেবারে অবাস্তব। কারণ বিজেপি কেরল থেকে কোনো আসনই পেতে চলছে না, এমনই কিন্তু যে তথ্য সেগুলো সামনে আসছে। পাশাপাশি কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, প্রতিকটা দক্ষিণ ভারতের আসনগুলো থেকে দেখেন সেখানে বিজেপির অবস্থান খুব বেশি শক্ত নয়। ফলে ১০০-র বেশি আসনের বিজেপির পাওয়া, সেটা কিন্তু কার্যত অবাস্তব অনেকটা মনে হচ্ছে। কারণ গতবারে যে এই ১৯০ আসন, যেখানে প্রথম ২ দফায় যেখানে ভোট হয়েছে, সেখানে বিজেপির আসন ছিল মাত্র ৯৩, এবং এই দফায় এখানে অনেকেই বলছে বিজেপির আসন কমবে। সেখানে বাড়ার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। পাশাপাশি ইন্ডিয়া জোটের ভাগ্যে কতটুকু আসন যাবে, কারণ ইন্ডিয়া জোটের যারা লড়াই করছে তারা কিন্তু রাজ্য ভিত্তিক অনেক আবার ইন্ডিভিজুয়াল লড়াই করছে। যেমন পশ্চিমবঙ্গেও কিন্তু ৬টি আসনে ভোট হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ৬টি আসনের মধ্যে ৬টি বিজেপির দখলে ছিল। বর্তমান যে ট্রেন্ড, সেখানে ৬টার আসনে একটা বড় সংখ্যক বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এই ৬টি আসনের মধ্যে ৩টি আসন এমন রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ যদি দেখেন, বালুরঘাট যদি দেখেন এবং দার্জিলিং যদি দেখেন, ২০০৯ সালের পর থেকে বিজেপি সবচেয়ে বেশি কঠিন লড়াইয়ের মুখে পড়েছে ৩টি আসনে। অর্থাৎ এই সব জায়গা থেকেও যে বিরোধীরা খুব এগিয়ে বা একেবারে বিজেপি খুব এগিয়ে এমন পরিস্থিতি নয়। কিন্তু রাজনৈতিক মাঠে এই মুহূর্তে লড়াই করতে গেলে, কর্মীদের ভোকাল টনিক দিতে গেলে, কর্মীদের উজ্জীবিত রাখতে গেলে, এই মুহূর্তে রাজনৈতিক নেতাদের কাছে এই প্রথম দফার সাফল্য তার গুণগান করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। ফারুক। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে প্রচারণার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।